প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 4 বা 3 নম্বরের প্রশ্ন। সেটি হলো পঞ্চদশ শতক থেকে ইউরোপের শিল্প প্রযুক্তিতে কী ধরনের অগ্রগতি ঘটেছিল, অথবা এটাকে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। পঞ্চদশ শতক থেকে ইউরোপে আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা শুরু হলে শিল্পের বিভিন্ন শাখায় এবং শিল্প প্রযুক্তিতে শিল্প প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল। 1 নম্বর পয়েন্ট, বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন। বিজ্ঞানের অগ্রগতির ফলে শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন ঘটে। জলচক্র, বায়ুকল প্রভৃতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছিল। 2, শ্রমবিভাজন। নতুন যান্ত্রিক কৌশলগুলি দক্ষতার সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিল্প শ্রমিকদের শিল্প উৎপাদনের বিশেষ কাজে সুদক্ষ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। পাশাপাশি উৎপাদন বৃদ্ধিরও প্রয়োজন দেখা দেয়। এজন্য এই সময় শিল্প উৎপাদনে শ্রমবিভাজন রীতির পরিবর্তন ঘটে। 3, ধাতুর ব্যবহার। আগে গলিত লোহা থেকে পিগ আয়রন পাওয়া যেত, যাকে শোধন করা ছিল বেশ শক্ত কাজ। কিন্তু 16 শতকের শেষের দিকে ছোট ছোট লোহা শালের পরিবর্তে চালু হয় ব্লাস্ট ফার্নেস। ফলে সহজে প্রাপ্ত গলিত বিশুদ্ধ লোহা দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি নির্মাণ করা সহজ হলো। উপসংহার: পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরোপে কৃষি ও শিল্প প্রযুক্তির অগ্রগতি মূলত বিজ্ঞানের সামগ্রিক অগ্রগতির ফলেই সম্ভব হয়েছিল। তবে শিল্পের অগ্রগতির জন্য উদ্বৃত্ত কৃষি পণ্যের যথেষ্ট ভূমিকা ছিল বলেই ঐতিহাসিকরা মনে করেন। তো এই টপিকটা যেটা হচ্ছে যে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তো এইটাও দেখা যায় যে এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে বাণিজ্য বিপ্লব, তো বাণিজ্য বিপ্লবের মধ্যে প্রযুক্তি বিপ্লব এই সময় দেখা গিয়েছিল। তো এই সময় বিজ্ঞানের যে জয়যাত্রা, বিজ্ঞানের উন্নতি ঘটার ফলে যে এই প্রযুক্তিগত ক্ষেত্রে যে অগ্রগতি লক্ষ্য করা যায় তাকে প্রযুক্তি বিপ্লব বলা হয়। তো এই সময় দেখা যায় যে কি বিভিন্ন এই অগ্রগতির ফলে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন দেখা গেছিলো, যেমন জলচক্র, বায়ুকল প্রভৃতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। শ্রমবিভাজন, এই উৎপাদনের ফলে যে শিল্প শ্রমিকদের শিল্প উৎপাদনের বিশেষ কাজে সুদক্ষ হওয়ার প্রয়োজনীয়তা দেখা গেছিলো। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে শ্রমবিভাজন ব্যবস্থাটা দেখা যায়। মানে শ্রমবিভাজন বলতে বোঝায় যেখানে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর মধ্যে যে বিভেদটা সেটা হয়ে ওঠে। ধাতুর ব্যাপার, আগে কী হতো, যখন প্রযুক্তি বিপ্লব ঘটার আগে পিগ আয়রন পাওয়া যেত, তো যাকে শোধন করা ছিল খুবই কষ্টকর ছিল। তো 16 শতকের শেষের দিকে দেখা যাচ্ছে ছোটো ছোটো লোহা শালের পরিবর্তে সেখানে ব্লাস্ট ফার্নেস হয়। সেখানে কী করে, ছোটো ছোটো টুকরোগুলোকে বিশুদ্ধ লোহা দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি নির্মাণ করা সহজ হতো, লোহাগুলোকে ছোটো করে। তো এই সমস্ত ক্ষেত্রে যে কৃষি ও শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি দেখা গিয়েছিল তা বিজ্ঞানের যে অগ্রগতির ফলেই সম্ভব হয়েছিল বলে মনে করা হয়। তো এক্ষেত্রে বলা চলে যে প্রযুক্তিগত বিপ্লব যে সম্ভব হয়েছিল সেটা কৃষিপণ্যের ভূমিকা ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ কৃষিপণ্য যে উদ্বৃত্ত যে উৎপাদন হতো সেটা শিল্পগত অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হতো। এর ফলে সেখানকার যে কৃষিজ পণ্যের যে চাহিদা সেটা মিটে যেত, যার ফলে শিল্প প্রযুক্তিতে উন্নতি দেখা গিয়েছিল। আর এই সময় প্রযুক্তি বিপ্লবটা ঘটা সম্ভব হয়েছিল বলেও অনেক ঐতিহাসিকরা মনে করেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।